ইউনেস্কোর ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাসিকা সুলতানা স্ট্রিম। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে ৮ থেকে ১০ মে অনুষ্ঠিত ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের ১০ম সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এবারে তালিকায় আরও অন্তর্ভুক্ত হয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ৯টি দেশের আরও ১৯টি স্মরণীয় প্রামাণ্য দলিল। সেগুলোর মধ্যে রয়েছে ভারতের তুলসীদাস রচিত রামচরিত মানস এর পাণ্ডুলিপি, চীনের ঐতিহ্যবাহী চেংরু টি হাউস মোহাফেজখানা অথবা ইন্দোনেশিয়ার ইমাম বঞ্জলের পাণ্ডুলিপি। স্বীকৃতির তালিকায় দ্বিতীয় নামটি বাংলাদেশের পক্ষ থেকে মুকাপের কাছে সুলতানা স্ট্রিমের নামের আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। স্বীকৃতির সনদ নিয়ে রোববার মঙ্গোলিয়া থেকে দেশে ফেরার পর মফিদুল হক বলেন, এই স্বীকৃতির মধ্য দিয়ে নারী জাগরণের ঐতিহ্যের উত্তরাধিকার হলো বাংলাদেশ। তবে দেশে ও দেশের বাইরে এই নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। শত বছরের আগের লেখা সুলতানা স্ট্রিম বিশ্ব সাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীপদী কল্পকাহিনীর অংশ। এই উপন্যাসিকায় কেবল নারীর ক্ষমতায়নই নয়, পরিবেশ ও জলবায়ু প্রসঙ্গ উঠে এসেছে। এর আগে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় আন্তর্জাতিকভাবে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।